কুষ্টিয়ার লালন শাহের মাজার এটাকে মাদক দ্রব্য মুক্ত এলাকা করার জন্য কোনো উদ্যোগ আছে কিনা? কারণ এখানে তো প্রশাসনের পাহারায় তার জন্ম অনুষ্ঠান এবং মৃত্যু অনুষ্ঠানে যে 3-6 দিন এখানে যে সমস্ত অনৈতিক এবং সাংস্কৃতির নামে যে কাজগুলো হয় এগুলো বন্ধ করার কোনো উদ্যোগ মন্ত্রী মহোদয়ের আছে কিনা আমার জানা প্রশ্ন। আজ পর্যন্ত লালন ভক্তরা প্রমাণ দিতে পারলো না লালন কি মুসলমান ছিল না হিন্দু ছিল। যারা ইসলামকে মানে না, নাস্তিকতায় বিশ্বাসী, এরাও কুষ্টিয়াতে লালনের কথিত আস্তানায় ভক্তদের মিলন মেলা হয়, ওখানে যায়। ওখানে ওদের তো আর নামাজ রোজা নাই, জিকির ফিকির নাই, নারী পুরুষ অবাধে মেলামেশা করে, বদমাশি করে আর গঞ্জিকা খায়। ওখানে মনে মনে গাঁজা বিক্রি হয়, পোটলায় পোটলায় গাঁজা বিক্রি হয়। তথাকথিত সুফিবাদী ভণ্ডপীর যারা, তারা মানুষকে মিসগাইডেড করে। তারা বলে যে ধর্ম যার যার, প্রত্যেক ধর্মের লোকই তো স্রষ্টাকেই পেতে চায়, সমস্যা কি, যে যার মতো ধর্ম পালন করুক। এগুলো প্রচার করে গেছে লালন 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 ফকির। আজ পর্যন্ত লালন ভক্তরা প্রমাণ দিতে পারলো না লালন কি মুসলমান ছিল না হিন্দু ছিল। এটা প্রমাণ তারা। যারা ইসলামকে মানে না, নাস্তিকতায় বিশ্বাসী, এরাও কুষ্টিয়াতে লালনের কথিত আস্তানায় ভক্তদের মিলন মেলা হয়, ওখানে যায়। ওখানে ওদের তো আর নামাজ রোজা নাই, জিকির ফিকির নাই, নারী পুরুষ অবাধে মেলামেশা করে, বদমাশি করে আর গঞ্জিকা খায়। ওখানে মনে মনে গাঁজা বিক্রি হয়, পোটলায় পোটলায় গাঁজা বিক্রি হয়। এগুলো নাকি সুফিবাদ, এগুলো কি তেরা প্রচার করে। যে যে ধর্ম পালন করে করুক না, সবাই তো স্রষ্টাকেই চায় না। স্রষ্টাকে পেতে হলে স্রষ্টার মনোনীত তরিকায় চাইতে হবে। সেটা একটাই তরিকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে দ্বীন এনেছেন, শরীয়ত এনেছেন, যে নীতি নির্ধারণ করেছেন, সেই দ্বীন ইসলামের বাইরে যে আল্লাহকে পাওয়ার কোনো সুযোগ নাই। মোল্লা আলী কারি রহমতুল্লাহ বলেন, ইমানের 3টি স্তর আছে। কয়টি স্তর? প্রথম হচ্ছে ইমানে লফজি, দ্বিতীয় স্তরেরটা হচ্ছে ইমানে জেহনি, তৃতীয় স্তরেরটা হচ্ছে ইমানে গাইবি। যখন কোনো ব্যক্তি ইকরার বিশ-শাহাদাতাইন, কালেমাকে মুখে স্বীকার করে, অন্তরে বিশ্বাস করে, তার ইয়াকিনটা যদি হয় ইলমুল ইয়াকিন, তখন তার ইমানটা হয় ইমানে লফজি। ইমানে যখন তার ইয়াকিন বেড়ে যায়, তখন তার ইমানের স্তর উপরে চলে যায়, সেটা হয়ে যায় ইমানে জেহনি। আর তার ইয়াকিনটা হয়ে যায় আইনুল ইয়াকিন। আর তার ইয়াকিন যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়, ইয়াকিনটা হাক্কুল ইয়াকিন হয়ে যায়, তখন তার ইমান হয়ে যায় ইমানে গাইবি। যখন মানুষের ইমান ইমানে গাইবি হয়, ফায়াকযিফুল্লাহু ফি কলবিল আবদি নূরাম মিন আনওয়ারিল মালাকুত, আল্লাহ তাআলা আনওয়ারে মালাকুতের একটা নূরের টুকরা তার অন্তরে ঢেলে দেন। ফায়াজহারু লাহু গায়বুল গায়ব, তখন সে বান্দার নিকট শুধু গায়েব না, গায়েবের গায়েবটাও প্রকাশ পেয়ে যায়। সুবহান, শুধু গায়েব না, গায়েবের গায়েবটাও তার কাছে প্রকাশ পেয়ে যায়। আল্লাহ যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে ঊর্ধ্ব জগতের মালাকুত রাজত্ব নিদর্শন দেখিয়েছেন, কোরআন শুনে আল্লাহ বলছেন না, কাযালিকা নূরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ।
আর এভাবে আমি ইব্রাহিমকে আসমান ও জমিনের অদৃশ্য রাজত্ব দেখাতাম। ইব্রাহিম আলাইহিস সালামের যেই বৈশিষ্ট্য গুণের কথা আল্লাহ উল্লেখ করেছেন, রাসূলুল্লাহর প্রত্যেক সেই উম্মত যার ইমানে গায়বী হয়ে যাবে, আল্লাহ তাআলা আনওয়ারে মালাকুতের নূরের মাধ্যমে তাকে মালাকুতুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ ও জমিনের গোপন সকল রহস্য তার কাছে উদ্ভাসিত করে দেন। এরকম বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন গাউসে পাক শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ। বাহজাতুল আসরার একটা কিতাব আছে, ওখানে শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ জীবনের উপর লেখা নির্ভরযোগ্য কিতাব। তবে সেখানে কিছু ভুল তথ্যও আছে। ভুল তথ্যগুলোকে বাদ দিলে বাকি কিতাবটা গাউস পাক শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহকে জানার জন্য, চেনার জন্য উপযুক্ত একটি কিতাব। তাহলে ইমানের কয়টা স্তর? সর্বোচ্চ স্তর হচ্ছে ইমানে গায়বী। সুবহানাল্লাহ। তো ইমান আনার পরে মানুষ সুলুকের পথে যখন চলে, পীরি মুরিদি এই সুলুকের পথে যখন চলে, উদ্দেশ্যটাই হচ্ছে ইলমুল ইয়াকিনকে হাক্কুল ইয়াকিন করা, আর ইমানের স্তরকে ইমানে লফজি থেকে ইমানে গায়বীতে নিয়ে যাওয়া। আর সেটার সম্পর্ক তাওহীদের সাথে। কিসের সাথে? এই জন্য তাসাউফের যত কিতাব প্রথম আলোচনায় কিতাবুত তাওহীদ। কি? যেমন আর রিসালাতুল কুশাইরিয়া, আবুল কাসেম কুশাইরি রহমতুল্লাহ লেখা কিতাব, 1100 বছর আগে লেখা। কত বছর আগে? তিনি আবু আলী দাক্কাক থেকে তাসাউফের গোপন বিষয়গুলো একেবারে মুত্তাসিল সনদে বর্ণনা করছেন। আবুল কাসেম কুশাইরি জটিল কঠিন কিতাব। এটার আবার আরবি সরা করছেন মোল্লা আলী কারি রহমতুল্লাহ। ব্যাখ্যাকারও কত বড়। একদম কিতাবটা শুরু হচ্ছে বাবুত তাওহীদ, শুরুটাই আল্লাহর তাওহীদ দিয়ে। সুবহানাল্লাহ। শুরুটাই কি দিয়ে? তাওহীদ। এখন অনেকে পীরি মুরিদির নামে যা করতেছে সারাসার শিরকি কাজ, তাওহীদের সাথে দূরতম সম্পর্কও নাই। অথচ আল্লাহর তাওহীদ, সুবহানাল্লাহি বিহামদি, মাশায়েখিনে কেরাম আল্লাহর তাওহীদকে উপলব্ধি করেছেন। সেজন্যই তারা আল্লাহর তাওহীদকে উপলব্ধি করে ফানাফিল্লাহ বাকাবিল্লাহ এই স্তর লাভ করত। তারা যখন আল্লাহর তাওহীদকে গ্রহণ, বিশ্বাস করার পরে সুলুকের পথে চলতেন, আল্লাহর তাওহীদ বা একত্ব ছাড়া তারা ভিতরে বাইরে ডানে বামে আর কিছুই দেখতেন না। কিছু কিছু লোক আবার ভুল করে তাওহীদকে না বুঝে ওয়াহদাতুল উজুদের আকীদা তৈরি করছে। এটা আবার শিরকি আকীদা। এটা শেখুল আকবর শেখ মহিউদ্দিন ইবনুল আরবি রহমতুল্লাহি আলাইহি, উনি খুব বড় বুজুর্গ ছিলেন, কোনো সন্দেহ নাই। ওনার ব্যাপারে অনেক বিতর্ক আছে। রাদ্দুল মুখতার ফাতাওয়া শামীতে ইবনে আবিদিন শামী মহিউদ্দিন ইবনুল আরবির ব্যাপারে 3টা মত এনেছেন। কয়টা? ইজ্জুদ্দিন ইবনে আব্দিস সালামের মত উল্লেখ করেছেন যে তিনি বড় কুতুব ছিলেন, কিন্তু তার বইপত্র পড়া যাবে না। তার বইপত্র পড়া যাবে না, ছিলেন বড় ওলি। কারণ তিনি এমন দাকায়েক ও লাতায়েফকে উল্লেখ করছেন তার কিতাবে, সাধারণ মানুষ বুঝবেই না, ঈমান নষ্ট করবে। এজন্য তাকে ওলি হিসেবে মানতে হবে, তার বইপত্র পড়া। দ্বিতীয় মত আসছে, কেউ লেখছে তিনি জিন্দিক ছিল, এটা মানার সুযোগ নাই।
আমি তৃতীয় মতটা মানি। ওনার যুগটা ছিল সেলজুকদের যুগে, সেলজুক সালতানা সালজুকিয়া, সেলজুক সেলজুক শুনছেন না? খেলাফাতে আব্বাসিয়ার সময় আব্বাসী খলিফাদের ইজাজত ক্রমে অনেক মুসলিম সাম্রাজ্য গড়ে উঠেছিল, যেটা খেলাফতের অনুমতিতে খেলাফত না, খেলাফতের অনুমতিতে অধীন, কিন্তু খেলাফত এটা ছিল সালতানাতে সালজুকিয়া। তারপরে সালাউদ্দিন আইয়ুবির সালতানাতে আইয়ুবিয়া, নুরউদ্দিন জিনকির সালতানাত, এসব ছিল আব্বাসী খলিফাদের অনুমতি ক্রমে, ইজাজত ক্রমে, কিন্তু খেলাফত ছিল না, ছিল কি সালতানাত। ওসমানী যারা ওসমানী তাদের শুরুটা ছিল সালতানাতের মাধ্যমে। পরবর্তীতে একদম শেষ সময়ে যিনি আব্বাসী খলিফা ছিলেন তিনি তাদের একজনকে ডেকে ইজাজত দিয়েছেন এবং বায়াত করিয়েছেন। তখন থেকে পৃথিবীতে শুরু হলো খেলাফাতে ওসমানিয়া। তো সালজুকিদের সময়, বুঝতে পারছেন, সালজুকিদের সময় ছিল মহিউদ্দিন ইবনুল আরাবির জামানা। তখন ক্রুসেড যুদ্ধ মোটামুটি শুরু, ক্রুসেড যুদ্ধ শুরু। ক্রুসেড যুদ্ধ চলেছে 212 বছর। কত বছর? 212 বছরের যুদ্ধ চলার পরে সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহর মাধ্যমে বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ তাআলা মুসলমানদের হাতে তুলে দিয়েছে। তখন আহলুত তাশাইয়্যু যারা শিয়া রাফিজি, তারা খ্রিস্টান ক্রুসেডার আর ইহুদি পণ্ডিতরা মিলে বড় বড় মনীষীদের বিরুদ্ধে বই লিখত। তারা বইগুলো লিখে তাদের নামে চালায় দিত, বইগুলো লিখে তাদের নামে চালায় দিত। ওই রকম চক্রান্তের শিকার হয়েছেন মহিউদ্দিন ইবনুল আরাবী। এই মতটা ফতোয়া স্বামীতে আছে, বুঝতে পারছেন? এই জন্য এলমে দিন শিখতে হলে নিরাপদ হচ্ছে সানাদ বা সানাদ, সিলসিলা কি থাকবে, তরিকত, তাসাউফ, হাকিকত, মারেফত, চারটায় সনদ লাগবে। কি লাগবে? এরকম অনেক ভুল হয়ে গেছে বিভিন্নভাবে। যেমন হেদায়েতে, কিতাবুন নিকাহে সাহেবে হেদায়ের মতো মানুষ একটা মত উল্লেখ করছেন, ইমাম মালিকের মত, নিকাহে মুতার পক্ষে। হ্যাঁ, করছেন না? এখন নিকাহে মুতআ এটা অনেকটা কন্টাক্ট বিয়ের মতো, নিকাহে মুআক্কাতের মতো। এটা তো হারাম। এটা কি হারাম? যে এটা ইজমায়ে সাহাবা। হালাল যে বলবে সে কাফের হয়ে যাবে। এখন আমি হেদায়েতে যখন এটা দেখলাম, তো আমার কথা ইমাম মালিকের মতো এত বড় ইমাম এটা বলতেই পারেন। তো সাহেবে হেদায় হেদায় আনলেন কেন? এটা প্রশ্ন আসেন। তো কারো কাছে সদুত্তর পাই নাই, উস্তাদদের কাছেও না, অন্য অন্য আলিমদের কাছেও না। কেউ বলছেন তাসামুহ, কেউ বলছেন তাসহিফ, গোজামিল দিছে সব এক এক রকম। আমি এটা সমাধান পেলাম তোহফা ইসনা আশারিয়াত, শিয়া রাফিজদের বিরুদ্ধে লেখা পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী বই হচ্ছে এটা, তোহফা ইসনা আশারিয়া। শিয়ারা যে কাফের, কারা কাফের, কারা বাতিল, কেন কাফের, এত দলিল সমৃদ্ধ কিতাব পৃথিবীর ইতিহাসে আর লেখা হয় নাই। তোহফা ইসনা আশারিয়া, ওখানে যে দেখলাম লেখক তুলে ধরছেন যে রাফিজি শিয়ারা কিতাব লিখত জাল করতে, জাল জাল। যেমন ওরা হেদায়া লেখছে, লিখে 2-4টা রাফিজিদের মতো ঢুকাই দিস। মুহাম্মদ ইবনু জারির আত-তাবারি রাহমাতুল্লাহ তাওয়ারিখে তাবারি, এটাকে তারা নকল করছে, কিছু মত শিয়াদের ঢুকাই দিছে। তো সাহেবে হেদায়েত দ্বারা ওই ধরনের একটা ভুল হয়ে গেছে। তিনি যে নুসখাগুলো থেকে মতন নিয়েছেন, ওখানে শিয়াদের কর্তৃক কিছু জাল কথাও ঢুকে গিয়েছিল,
এটা ওনার আদামে জেহেন, অমনোযোগিতায় ঢুকে গেছে। তাহলে ইবনুল আরাবী সম্পর্কে আমাদের মত যে তিনি মস্ত বড় ওলি ছিলেন, আধ্যাত্মিক গগনের উজ্জ্বল নক্ষত্র ছিলেন, আল্লাহর মারেফতের সুবহানাল্লাহ এক কামেল ব্যক্তি ছিলেন। উনি চক্রান্তের শিকার হয়েছে। তো চক্রান্তের শিকারে হলোটা কি? মুহিউদ্দিন ইবনুল আরাবী রহমতুল্লাহ ইন্তেকালের পর ওনার অনুসারী দাবিদাররা এই ওয়াহদাতুল উজুদের আকীদা বের করল। এটা একটা শিরকি আকীদা। কি আকীদা? ওয়াহদাতুল উজুদ মানে সবকিছুতেই আল্লাহ আছেন। এটা একটা শিরকি আকীদা, হুলুলি আকীদা। কি আকীদা? আমরা ওয়াহদাতুস শুহুদে বিশ্বাসী। ওয়াহদাতুস, সবকিছু আল্লাহর, সবকিছু, সবকিছুতে আল্লাহ আছেন এটা বলা শিরক। কিন্তু সবকিছু আল্লাহর, সবকিছু আল্লাহর একত্বের সাক্ষ্য দেয়, সবকিছু আল্লাহর কুদরতের নিদর্শন, বলেন সুবহানাল্লাহ। এই ফিতনাটা চরম আকার ধারণ করেছে মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ জমানায়। হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ জমানায় বাদশাহ আকবরের রাজত্বের সময় কিছু রাফিজি মৌলবী এই আকীদাটাকে প্রচার করলো। একটা গোষ্ঠী তৈরি হয়ে গেল যারা নিজেদেরকে বলতো সর্বেশ্বরবাদী। এদেরই পরবর্তী উত্তরসূরি হচ্ছে সুফিবাদী তথাকথিত লালনপন্থীরা। লালন ছিল এই শিরকি ধারায়। কোন ধারায়? শিরকি ধারায়। সুফিবাদী, সুফিবাদী। এদেরকে অনেকে সুন্নি মনে করে। এরা মুসলমানই তো না, সুন্নি তো ঊর্ধ্বের বিষয়। সুন্নি মানি জান্নাতি, সুন্নি মানি ওয়াজিবুল জান্নাত। যে সুন্নি সুন্নিয়তের উপর মৃত্যুবরণ করলো, আল্লাহ তাকে 1 সেকেন্ডের জন্য জাহান্নাম দিবেন না। তাহলে তরিকত তাসাউফের প্রথম সবকটাই তাওহীদ। কি? তো ইমানের কয়টা স্তর? ইমান যখন হবে ইমানে জেহনি, ইয়াকিন হবে ইলমুল ইয়াকিন। যখন ইয়াকিনটা হবে আইনুল ইয়াকিন, ইমানটা হয়ে যাবে ইমানের প্রথমটা লফজি। ইমান আনার পর ইয়াকিন যখন হবে ইলমুল ইয়াকিন, তখন ইমানটা হচ্ছে ইমানের লফজি। ইয়াকিন যখন বেড়ে যাবে, ইয়াকিন হয়ে যাবে আইনুল ইয়াকিন, তখন ইমানের স্তরটা হবে ইমানে জেহনি। যখন ইয়াকিন চূড়ান্ত পর্যায়ে যাবে, হ্যাঁ, হাক্কুল ইয়াকিন। কি? তখন ইমানটা হবে ইমানে গাইবি। তখন বান্দা তার ফানাফি জিক্রিল্লাহ হবে। ফানাফি মানে আল্লাহর জিকির ছাড়া আর কিছু সে চিন্তাই করবে না। উঠতে বসতে চলতে ফিরতে সব জায়গায় আল্লাহর জিকির, সব জায়গায় আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। আওয়ারিফুল মাআরিফে আল্লামা সাহরওয়ার্দী একটা হাদিস উল্লেখ করেছেন হাদিসে কুদসি হিসেবে। আল্লাহ তাআলা বলেন, ইযা কানাতিল গালিবু আলা আবদিল ইশতিগালা বি জাআলতু হিম্মাতাহু ওয়া লাজ্জাতাহু ফি যিকরি। যখন আমার বান্দার মধ্যে আমাকে নিয়ে ব্যস্ততা বেড়ে যাবে, অর্থাৎ শুধু চিন্তাই হবে আমার সন্তুষ্টি, সুবহানাল্লাহ, আমার সন্তুষ্টি, আমার আলোচনা, আমার কথা, আমার জিকির, আমার ফিকির, তখন আমি তার সমস্ত কাজ আর তার সমস্ত লজ্জাতের উৎস বানায় দিব আমার জিকিরকে। এটা ফানাফিল্লাহ। ফানাফিল্লাহ মানে ফানাফি জিক্রিল্লাহ। ফানাফি এই স্তর পার হলে আল্লাহ তাকে দান করবেন বাকা বিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ছাড়া আর কিছুই সে চিন্তা করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
প্রত্যেক সাহাবীকে আল্লাহ তাআলা হাক্কুল ইয়াকিন দান করেছেন, আর তাদের সবার মাকাম ছিল বাকাবিল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির ছাড়া, ফিকির ছাড়া অন্য কোনো চিন্তাই তাদের মধ্যে আসত না। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বান্দা যখন ওই পর্যায়ে যাবে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন, ইদা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহর জিকির হয় তাদের অন্তরসমূহ আল্লাহর ভয়তে ভীত সন্ত্রস্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। এখানে জিকির মানে আল্লাহর বিধান। জিকির মানে কি? জোরে বলেন। বিধান। আল্লাহর বিধান তো আমরা মানি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, সবটাই আল্লাহর বিধান না? কথা বলেন। কিন্তু জমিনে আল্লাহর বিধান আমরা কায়েম করতে পারি নাই। ব্যক্তি জীবনে আল্লাহর বিধানকে মানি, মানি কি না? এশা নামাজ পড়ছেন না? কার বিধান মানছেন? নামাজের রুকু সাজদা সব তো আল্লাহর বিধান, ঠিক কিনা? কিন্তু যারা নামাজ পড়ে নাই তাদেরকে কিছু বলতে পারছেন? এই ক্ষেত্রে আল্লাহর বিধান মানতে পারেন না। পরিপূর্ণ মুমিন তো সেই যে তার জীবনের সকল মুহূর্তে, সকল স্তরে, সকল পর্যায়ে আল্লাহর বিধানকে মানবে, নতুবা সে পরিপূর্ণ মুমিন হতে পারে। এজন্য ইসলামী শরিয়া, আহকামে শরঈয়া, কোরআন সুন্নাহর বিধানকে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করা ফরজ। এটা কি? এই চেষ্টায় থাকাও কি ফরজ। কোন মানুষ রাজনীতি থেকে দূরে থাকতে পারে না। বাতাস ছাড়া মানুষ বাঁচতে পারে না, পানি ছাড়া মাছ বেঁচে থাকতে পারে না। পারে? রাজনীতির বাইরে কোনো মানুষ থাকতে? কোন মানুষ রাজনীতির বাইরে থাকতে পারে না। কিভাবে এটা সম্ভব? সম্ভব? এই যে বাংলাদেশে বলা হয়, পীর সাহেবরা বেশি বলে অরাজনৈতিক, কিন্তু পীর সাহেব ভোট দেয় তো কাউরে, তখন অরাজনৈতিক থাকে না কেন? একটা পক্ষে তো গেল, রাজনীতির পক্ষে নিল তো, নিল কি না? আহকামে শরঈয়া, কোরআন সুন্নাহর বিধানটাও আল্লাহর জিকির। প্রকৃত মুমিন তারাই যখন ইদা যুকিরাল্লাহু আই ইদা যুকিরা ইনদাহুম আহকামুল্লাহ, যখন তাদের সামনে আল্লাহর বিধানগুলো উচ্চারিত হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরসমূহ আল্লাহর ভয়তে ভীত সন্ত্রস্ত হয়ে যায়, বিগলিত হয়ে যায়, আল্লাহর বিধানকে অ্যাকসেপ্ট করার জন্য প্রস্তুত হয়ে যায়। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? আমরা কেউ স্তরে পৌঁছতে পেরেছি? বলেন। চেষ্টাও কি আছে আমাদের? বৃষ্টি হচ্ছে মনে হয় বাইরে, বৃষ্টি হয়? তাহলে আহকামে শরঈয়া বা আল্লাহর বিধানগুলোকে সর্বক্ষেত্রে প্রতিষ্ঠিত করতে হবে। বিশ্বাসটা তো রাখতেই হবে। প্রত্যেকটা মুসলমানকে আদর্শ হিসেবে ব্যক্তিগত বিশ্বাস এটাই থাকতে হবে যে সর্বশ্রেষ্ঠ পরিপূর্ণ আইন হচ্ছে কোরআনের আইন। শরিয়া আইনের চেয়ে পরিপূর্ণ কোনো আইন, কল্যাণকর কোনো আইন, উপযুক্ত কোনো আইন, এটা মানুষের ফিতরতের সাথে আল্লাহ সঙ্গতি রেখে দিয়েছেন। সুবহান।